সময় মানুষকে চেঞ্জ করে দেয়, এটা কি সত্যি কথা? সময় কিন্তু সময়ের মতন চলে যাচ্ছে, দিন দিনের মতন চলে যাচ্ছে, শুধু আপন মানুষগুলো পর হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ফারজানা চলে আসলাম HR ফারজু ডেলি ব্লগ থেকে। আমার ব্লগটা কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা, ভুলে যাবা না কিন্তু। আর হ্যাঁ, পেজটাকে একটা ফলো করে দিয়ে যাবা যেন নেক্সট ব্লগগুলো দেখতে পারো। আজকে আমি চলে যাব আমার বড় আপুর বাসায়, কারণ হচ্ছে আদা রসুন নিয়ে চলে যাচ্ছি। আমি আদা রসুন একদমই কাটতে পারি না, আমার হাত জ্বলে। আমার আম্মু বলতেছে আদা রসুনগুলো নিয়ে যেতে, অনেক দিন যাবৎ বলতেছে, বাট এত ব্যস্ত ছিলাম, এত সংসারের কাজে ব্যস্ত হয়ে গেছি যে সময় পাচ্ছিলাম না যাওয়ার জন্য। পরে ভাবলাম আদা রসুন তো শেষ, আজকে না গেলে তো হবেই না, এই জন্য চলে গেলাম বড় আপুর বাসায়। এই যে আসার পরে তো সে মহা খুশি, কারণ হচ্ছে সে তার বড় ভাইয়ের সাথে খেলা করতে পারবে। সে ওই বাসায় গেলে আর আসতে চায় না, সে ওইখানেই থাকতে চায়। তাকে যদি আমি রেখে আসি রাত্রে তো কান্না করবে, রাত্রে তো মোটেও থাকবে না। এখন তো একটু খেলা করতেছে, ভালো লাগতেছে, এই জন্য থাকতে চাচ্ছে, কারণ সারাদিন বাসায় একা থাকে তো এই জন্য। এই যে যাওয়ার পরেই খেলাধুলা তার শুরু করে দিচ্ছে, আর তার যেখানে আছে সে তো দুষ্টামিনি করবে। এখান থেকে দেখেন কিভাবে পড়ে যায় বলেন। তারপরে এখানে দেখি আমার মা আদা রসুনগুলো কি সুন্দর করে কেটে দিচ্ছে, অনেকগুলো পচেও গেছে, কারণ অনেক দিন যাবত আনা হয়েছে তো এই জন্য। তারপরে এখানে রিহানকে চানাচুর দিছে, দেখেন সে কি দুষ্টামিনি করতেছে, চানাচুর দিয়ে পুরো ঘর একখানে করে ফেলছে। তারপরে এখানে একটু টিভি দেখতেছিলাম। সে গেছে তার খালামণির সাথে ছাদের থেকে দেখেন কি সুন্দর ফুল নিয়ে আসছে। তারপর বিকেল দিক দিয়ে দেখি এখানে রংধনু উঠে গেছে, কি সুন্দর মাশাআল্লাহ। তারপরে এখানে আমরা একটু বিকালে বের হয়ে গেলাম, চাষারা যাব, চাষারা গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাসায় চলে যাব। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।